আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির চাঁদ ওঠার পরে চুল কাটা, দাড়ি কাটা, নাভের নিচের চুল কাটা যাবে কিনা, শরীয়ত সম্মত জায়েজ কিনা, এই প্রসঙ্গে মনে রাখবেন দাড়ি কাটার তো কোনো প্রশ্নই আসে না। যেরূপভাবে কুরবানির চাঁদ ওঠার পূর্বে দাড়ি চিচে ফেলা বা এক মুষ্টির কম করে দেওয়া হারাম, ঠিক একইভাবে কুরবানির চাঁদ ওঠার পরে এক মুষ্টির কম দাড়ি রাখা, কেটে ফেলা অথবা চেঁচে ফেলা উভয় কর্ম কিন্তু শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম। তবে যদি কেউ চুল কাটা থেকে বিরত থাকে, নখ কাটা থেকে বিরত থাকে, তাহলে এটি একটি উত্তম কাজ, এটি মুস্তাহাব। কুরবানি করা অবধি যদি অপেক্ষা করে কুরবানির চাঁদ ওঠার পর থেকে, তাহলে এটা ভালো কাজ, মুস্তাহাব কাজ। এই প্রসঙ্গে সহিহ মুসলিম থেকে একটি সহিহ হাদিস পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস নাম্বার 5013, ইদা রায়তুম হিলালা দিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জিলহিজ্জার চাঁদ দেখবে, মানে কুরবানির চাঁদ দেখবে, এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা প্রকাশ করবে, কুরবানি করবে, তারা যেন নখ কাটা থেকে এবং চুল কাটা থেকে বিরত থাকে। এই যে হাদিস, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এই কর্মটি হলো মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি কুরবানির চাঁদ ওঠার পরে নখ কাটা থেকে বিরত থাকে, চুল কাটা থেকে বিরত থাকে, তাহলে এটা একটি উত্তম কাজ, মুস্তাহাব কাজ, শরীয়তের মধ্যে ভালো কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তি কেটে ফেলে, চাঁদ ওঠার পরেও নখ কেটে ফেলে, চুল কেটে ফেলে, তাহলে এতে কোনো রকমের কোনো সমস্যা নেই, মানে এটা নাজায়েজ না। কেননা নবী পাক যে হুকুমটি দিয়েছেন এটা শুধুমাত্র মুস্তাহাব, করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। সুতরাং কুরবানির চাঁদ ওঠার পরেও যদি কেউ নখ কেটে ফেলে, চুল কেটে ফেলে, তাহলে এতে কোনো সমস্যা নেই, এটা নাজায়েজ নয়। তবে একটি ব্যাখ্যা এখানে মনে রাখতে হবে। নবী পাক যে হাদিসের মধ্যে বলেছেন যে কুরবানির চাঁদ ওঠার পরে যারা কুরবানি করবে তারা যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে, এই হাদিসের কিন্তু ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই যে যদি কুরবানি করা অবধি, মানে 10 তারিখ অবধি কেউ অপেক্ষা করে, আর অপেক্ষা করতে গিয়ে যদি তার চুল কাটার সময়সীমা, নখ কাটার সময়সীমা, বগলের চুল কাটার সময়সীমা, নাভির নিচের চুল কাটার সময়সীমা 40 দিন থেকে বেশি হয়ে যায়, 40 দিন অতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু এই হুকুমের ওপরে সে আমল করতে পারবে না। তার কারণ হলো যে 40 দিনের মধ্যে নাভির নিচের চুল এবং চুল কাটা, নখ কাটা এটা হলো জরুরি। 40 দিনের বেশি রেখে দেওয়া এটা হলো গুনাহের কাজ। তো যদি কোনো ব্যক্তি 10 দিন অপেক্ষা করতে গিয়ে, মানে কুরবানির চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা অবধি এই 10 দিন অপেক্ষা করতে গিয়ে যদি তার 40 দিন অতিক্রম হয়ে যায়, তাহলে সে ব্যক্তি এই হুকুমের প্রতি আমল করতে পারবে না। কেননা মুস্তাহাব করতে গিয়ে নাজায়েজ কাজ করা চলবে না। এই হাদিসের ব্যাখ্যায়, যে হাদিসটি আপনাদের শোনালাম সহিহ মুসলিম থেকে, এই হাদিসের ব্যাখ্যায় হুজুর সাইয়্যিদি সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনে নখ ইত্যাদি না কাটার হুকুম শুধু মুস্তাহাব। এটা মুস্তাহাব হুকুম, এটা বাধ্যতামূলক নয়। যদি কেউ আমল করে তাহলে করবে, যদি কেউ না চায় তাহলে নাও আমল করতে পারে, এতে কোনো রকমের গুনাহ হবে না। হুজুর আলা হযরত বলেন, আমল করলে উত্তম, আমল না করলে সমস্যা নেই, তাকে নাফরমানি বলা যাবে না। কুরবানির মধ্যে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, বরং যদি কোনো ব্যক্তি 31 দিন থেকে কোনো কারণে হোক বা কারণ ছাড়া হোক নখ না কাটে, যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, তবে সে যদিও কুরবানি করার ইচ্ছা করে এই মুস্তাহাব হুকুমের প্রতি আমল করতে পারবে না। কেননা এখন 10 তারিখ পর্যন্ত নখ রাখলে নখ কাটতে 41 দিন হয়ে যাবে, আর 40 দিন থেকে বেশি নখ রাখা গুনাহ। মুস্তাহাব কাজের জন্য গুনাহ করতে পারবে না।
ফাতাওয়া রাজবিয়া 20তম খণ্ড পেজ নম্বর 353 এবং 354। তো ব্যাখ্যা বুঝতে পারলেন যে এই হাদিসটির প্রতি আমল তখন করতে পারবে যখন 10 দিন অপেক্ষা করতে গিয়ে 40 দিন অতিক্রম না হয়। আর যদি 40 দিন অতিক্রম হয়ে যায় তাহলে এই হাদিসের প্রতি আমল করতে পারবে না, কেননা মুস্তাহাব কাজ করতে গিয়ে নাজায়েজ কাজ করা যাবে না। আরো একবার বলে রাখি যে প্রতি 40 দিনের মধ্যে নখ কাটা, বগল ও নাভির নিচের লোম পরিষ্কার করা এটা জরুরি, এর বেশি কিন্তু শরীয়তের মধ্যে রাখা চলবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত মোতাবেক দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।